আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে, এটা আমার বাপের বাড়ির লোক জানেনই না। তাই আমি এই বাড়ি থেকে চলে যাব, সেটাও যেতে পারছি না। একটা লজ্জা কাজ করছিল। আমার হাজব্যান্ড তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব সুখে আছে, আর আমি এগুলি দেখে জ্বলে পুড়ে ছারখার। স্বামীর ভাগ দেওয়া কত যে কষ্ট, তা এরকম অবস্থায় না পড়লে বুঝতাম না। প্রথম আমি মেনে নিলেও দিন দিন আমি তাদের এই মহব্বত দেখে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই এই বাড়িতে আর থাকা সম্ভব মনে হচ্ছে না। প্রতিদিন আমাকে কান্না করতে হচ্ছে। এই বাড়িতে থাকা আমার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই নিয়ত করেছি আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব। আর একদিন হঠাৎ স্বামীকে বললাম আমি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে যাই। স্বামী বলল ঠিক আছে যাও। তার এমন কথা শুনে মনে হলো আমার জন্য ভালোবাসা একটুও নাই। সে তার দ্বিতীয় স্ত্রীকে পেয়ে খুব খুশি। আগে যখন বাপের বাড়িতে যাইতাম তখন সহজেই যেতে দিত না আমাকে, গিয়ে দিয়ে আসতো আবার নিয়ে আসতো। এখন আমার স্বামীর কথা শুনে মনে হচ্ছে আমি তার কাছে বোঝা। তাই মনে অনেক কষ্ট নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। বাপের বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে কান্নায় ভেঙে পড়লাম। বাবা আমাকে সাহস দিয়েছে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল বাপের বাড়ি আছি। স্বামী একদিনও ফোন দেয়নি। আমার চোখের পানি প্রতিদিন ঝরে। জানেন, অনেক যন্ত্রণা পাচ্ছি। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। তাই মা বাবা আমাকে নিয়ে টেনশনে আছে। তাই মা একদিন বলল তোর স্বামীকে ডিভোর্স দিয়ে দে। আমি আমার মায়ের কথায় সায় দিলাম। ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যেখানে মূল্য নেই সেখানে থেকে লাভ নেই। সারা জীবন একা কাটিয়ে দিব। তাই আর দ্বিতীয় বিয়ের 28 দিনের মাথায় ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্সের পেপার পেয়ে আমার স্বামী খুশি হয়েছে, কেননা আমি ছিলাম তাদের বোঝা। নিজেকে এক ধরনের মুক্ত লাগলো। আমার বাড়ি মিরপুর ছিল। সেখানে একটা অফিসে কাজ নিলাম। বাসায় বসে বোরিং লাগছিল, তাই কাজ করার আগ্রহ। সেখানে মাহিন নামের একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। সেই ছেলেটি হঠাৎ আমাকে একদিন প্রেমের প্রস্তাব দিল। আমি আমার ঘটনা সব খুলে বললাম। আমি কিন্তু বিবাহিত ছিলাম। আমার কোনো দিন বেবি হবে না। বেবি না হওয়ার কারণে আমার আগের স্বামী দ্বিতীয় বিয়ে করেন। পরে আমি তাকে ডিভোর্স দিই। আমার এই ঘটনা শুনে ও আমাকে কিছু না বলে চলে গেল। আমি ভাবলাম হয়তো এগুলি শুনে আমার প্রতি ওর আগ্রহ নেই। তো হঠাৎ একদিন মাহিন আমার বাসায় হাজির আমার বিয়ের প্রস্তাব নিয়ে। তো আমি আর না করলাম না, আমিও বিয়েতে রাজি হলাম। তো আমাদের বিয়ে ঘরোয়াভাবে কাজী ডেকে এনে হয়ে গেল। বড় কোনো আয়োজন হয়নি। বিশ্বাস করবেন, বিয়ের 5 মাস পরে আমি সুখবর পেলাম আমি মা হব। এই আনন্দে আমি আকাশে বাতাসে উড়ছিলাম। আমি এত খুশি হয়েছি যে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। পরে আমাদের সন্তান জন্ম হলো নরমালে। আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। অথচ আমার আগের স্বামীর বউ এর এখনও কোনো বাবু হয়নি। আরও শুনলাম তাদের সংসার শান্তি নেই, ঝগড়া লেগেই আছে। আর আমি আমার বর্তমান স্বামীকে নিয়ে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য যারা গর্ত খুঁড়েছে আজ তারা সেই গর্তে পড়ে আছে। এটাই নিয়তির লেখন। এটা এক আপুর স্টোরি থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।